কিছু কিছু জিনিস থাকে যেটা মেডিসিনের মতন কাজ করে, টাকা দিয়ে সেটা মাপা যায় না। আর কিছু কিছু মানুষ বলে না যে এই ভিডিওটা যে ছাড়ছেন, ভিডিওটা করছেন বা ঘুরতে গেছেন, এটা ভিডিও ছেড়ে তো ডাবল টাকা ইনকাম করে ফেলছেন। বিশ্বাস করেন, আমি মনে করি কি জানেন, ভিডিও ছাড়া নয়, আমরা যে ভিডিও করি, আমরা যে ঘোরাফেরা করি, আমাদের বাচ্চারা যে ছবি তোলে, এটার আনন্দটা দেখে না ডাবল ডাবল মানে কোটি গুণে মনে হয় যে আমাদের আদায় হয়ে যায়। টাকা দিয়ে সব কিছু মাপা যায় না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আপনাদের দয় অনেক ভালো আছি। চলে আসলাম আখির জার্নি থেকে। আমি আখি একটি লং ভিডিও নিয়ে। অবশ্যই আমার সাথে থাকবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। তাই যে শুরু করে দিলাম ভিডিওটি। আমরা প্রথমে তো দেখছেনই সাজুগুজু করলাম, রং অনেক কিছু করলাম, কয় মা মেয়ে। আজকের কিন্তু আমাদের সাথে আর একজন সদস্য আছে, আর সেই সদস্যজন হয়েছে আরও বেশি ঢঙ্গি। তাই যে চলে গেলাম, আর আমাদের নিচেই গাড়ি আছে। আজকের আমাদের এক শুভাকাঙ্ক্ষী আমাদেরকে নিয়ে গেছে, খুবই আপন একজন আর কি। তা সে আমাদেরকে নামিয়ে দিয়ে এসছে। এই যে আমরা গাড়িতে কিন্তু উঠে গেলাম। আর আজকে সবচেয়ে মজার কাহিনী হয়েছে কি, আমি যদি শুধু ওদের 3 বোনের ভিডিও করতাম না, সেটা মনে হয় যে জোরে সোরে ভাইরাল হয়ে যেত। কারণ এত কাহিনী ওরা করতে পারে, আর এত আনন্দ যারা একসাথে হলে করতে পারে, কত ছবি কত ভিডিও যে আজকের ওরা করেছে, এটা দেখে তো আমার মানসিক শান্তি মনে হয় যে কয়েক গুণ বেড়ে গেল। মানে ওরা গাড়িতে উঠেই শুরু করে দিয়েছে। আর আজকে সবচেয়ে মজার ব্যাপার হলো যে মাহিকে সানিয়া আর মিম কোলে নিতে পারতেছে না, কিন্তু সারাটা রাস্তা সানিয়াকে মাহি কোলে নিয়ে গেছে। এটা খুব আশ্চর্য ছিল, কিন্তু আমি ক্যামেরাটা ঘুরাতে পারি নাই ওই রকমের, কারণ আমি মাঝখানে বসছিলাম তো এদের চাপাচাপিতে পড়ে গেছিলাম। তাই যে শুরু করে দিয়েছে কয় বুইনে, মানে একদম শুরু থেকেই ছবি তোলা, ভিডিও করা, মারামারি, ঝগড়া, সব কিছু। আসলে এটা কোনো সেই মারামারি বা সেই ঝগড়া না, এটা খুবই আনন্দ মুহূর্ত। এই যে দেখেন আমার মাহি চোখের ভিডিও করতেছে, ও যে কী ঢং জানে, আর ও চোখগুলো পুরো উল্টোই ফেলাইতে পারে, সেটা দেখলে মানুষ অবাক হয়ে যাবে, পুরো টেরা হয়ে যায়। ওই যে হচ্ছে মানে সেটা আমি আবার একটু ক্যামেরায় ধরলাম। আমি যদি বললাম না যে বাহিরে ভিডিও না করে শুধু ওদের 3 বোনেরটা নিতাম, তাইলে বেশি ভালো হতো। কত হাজার হাজার ছবি যাদের করা হয়ে গেছে, কিন্তু সবচেয়ে বড় কথা হইলো ওরা যে এত হাজার হাজার ছবি করে না, বিশ্বাস করেন তার 10টাও রাখে না, লাস্টে সব ডিলেট দেয়। কিন্তু ওরা যে আনন্দটা করে, এটা দেখে আমিও খুব মজা পাই। এই যে চলে গেলাম, আর সামনে আছে আমার এক সেনাবাহিনী ভাই। এখানে ভিডিও করা বা ছবি তোলা মানে নিষেধ আছে, কিন্তু আমি একটু করে ধরছি। আমাকে ওই বলে ভাইয়া একটু মজাও করছে, তাই আমি কিন্তু প্রথমে একটু ভয় পেয়েছিলাম, কারণ যে জোরে ওই বলছে ভাইয়া, পরে দেখি যে না মজা করছে। এরপরে এই যে গাড়িতে হাঁটতে হাঁটতে, গাড়িতে হাঁটতে হাঁটতে না, গাড়িতে চড়তে চড়তে চলে গেলাম। মাঝে মধ্যে একটু ভিডিও নিলাম, কি যে ভালো লাগে বিশ্বাস করবেন না এই জায়গাগুলো। তাই আমি আজকে কোথায় গেছি সেটা বলবো পরে, ভিডিওতে ভিডিও দেখে কে কে চেনে, চট্টগ্রামের অনেকেই চিনবে। তাই যে প্রথমেই ঢুকলাম, তারপরে কিন্তু আমার বাচ্চারা অনেক আনন্দ করলো এই জায়গাটাতে। একদম যখন আমরা অনেক আগে যেতাম তখন কোনো টিকিটের টাকাই ছিল না, মানে এমনি ঢুকতো। এরপরে শুনছি 10 টাকা 20 টাকা, এখন দেখি 50 টাকা করে ফেলছে। তারপর কোনো ব্যাপার না, ওই যে বললাম না 50 টাকা উঠে গেছে যে কতবার। আমার মেয়েদের আনন্দ দেখে, ছবি তোলা দেখে, এই যে তারপর এরা দোলনায় দোল খাচ্ছে। আমি দোলনায় চলেন আমার মাথা ঘুরে, তারপরে একটু চড়েছি। কি যে আনন্দ করতেছে এরা, দেখেন মনে হয় বাচ্চা হয়ে গেছে। এগুলো কিন্তু বাচ্চাদের জন্য। তারপরে বড় মানুষ যে বসে, আর আমার মিম তো বাহিরে গেলেও বাচ্চা, ঘরে থাকলেও বাচ্চাও, মনে হয় না কোনোদিন বড় হবে। আমিও একটু দোল খেলাম, তবে আমি দোল খেতে পারি না, আমার মাথা ঘুরে। আর চারদিকের দৃশ্যটা দেখেন, এখানে উপরে বসে মানে উপরে দাঁড়াইয়ে চারদিকের দৃশ্যটা দেখতে কি যে ভালো লাগে, মনটা শান্তি হয়ে যায়। আর আমি মাঝে মধ্যে একটু এদেরও মানে ভিডিও নিচ্ছিলাম, কারণ এরা যে কত রং করে ছবি তুলতেছে বলার বাহিরে। আমার ছোটো মেয়ে আবার এদেরকে দেখিয়ে দিচ্ছে কিভাবে ছবি করলে সুন্দর হবে। তাই যে এখানে কিন্তু ছবি করা ঘোরাঘুরি অনেকটা হয়ে গেল। ওই যে বললাম না, প্রত্যেকটা ভিডিও আমি নিতে পারি না, কারণ মোবাইলটা যখন বের করি বা ভিডিও করা দেখি, মানে ভিডিও করতেছি, তখন মনে হয় চারপাশের মানুষ এমনভাবে তাকায়, মনে হয় আমি কোনো অপরাধ করে ফেলছি তাদের সাথে, একদম বড়সড় অপরাধ। তো তখন লজ্জা পেয়ে না আবার দেখা যায় মোবাইলটা বন্ধ করে রাখি। এরপরে এই যে আমরা বের হয়ে যাচ্ছি এখান থেকে, তখন আমি বলতেছি বের হবা না থাকবা, 50 টাকা কিন্তু শেষ। দেখো এরপর ওই যে দেখেন না ছাগল ভাই না, সরি ছাগল আফাই। আফারে বললাম আফা একটা টিকিট কেটে দেবো, ভিতরে যাবেন? বলে না না আফু, আমার হাজব্যান্ড আসে নাই। তাই কি আর করবো, ছাগল ভাইকে বিদায় দিয়ে এই যে আমরা গেট থেকে গাড়িতে উঠে গেলাম। আর আমরা কিন্তু এখন লোকালে আসছি। প্রথমে এইখান থেকে গাড়িতে উঠলাম, তারপর অন্য একটা জায়গায় নামছি, সেখান থেকে আবার গেছি টেম্পু বলে, না টেম্পু না, গ্রাম সিএনজি যেগুলো, ওগুলোতে। তবে এখন বর্তমানে একটু টাকা বেশি নিচ্ছে, এর থেকে আরও কমে যাওয়া যায়। এখন ঈদের ছিল দেখে হয়তো আর 2-4 দিন গেলে আবার
একটু কমে যাবে। তো এরপরে দেখেন মাঝে মধ্যে আমি একটু রাস্তাঘাটের ভিডিও নিচ্ছিলাম, গাড়িতে বসে, গাড়ি এত জোরে যাচ্ছিল আর এত উঁচু নিচু পাহাড়, মানে গাড়ি চালানো এখানে একদম মানে খুবই কষ্টের। এরপরে এই যে আমরা ঢুকলাম আবার অন্য একটা জায়গায়, যারা নাম জানেন অবশ্যই বলবেন আমরা কোথায় গেছি। তবে আমার মেয়েরা দেখেন কি আনন্দ পাচ্ছে, সেটা আপনারা দেখেই বুঝতেছেন, আর ওদের আনন্দ দেখে আমি আনন্দ পাচ্ছি। ঠিক আছে, এখানেও টিকিট কাটলাম, এখানে টিকিটও 70 টাকা করে নেয়। আর আগে এখানে আমরা প্রায় 2 বছর পরে গেছি, 50 টাকা করে ছিল টিকিট তখন। তাই কি আর করব, টিকিটের দাম যাই হোক, বাচ্চাদেরকে নিয়ে যখন যাই বেড়াতে, আর যখন টিকিট কাটার পরে দেখি যে বাচ্চারা অনেক আনন্দ করতেছে, তখন এটাকে কিছুই মনে হয় না। কি খুশি তাদের চেহারা দেখলেই বুঝবেন। তো আমি ঢুকে একটু মানে ঘুরে ভিডিও করে নিলাম, কারণ এদের চাহিদা মিটাইতে মিটাইতে না আমার ভিডিও করা হচ্ছে না। এরা কিন্তু কোথাও গেলে বলে আম্মু তোমাকে ভিডিও বানাই দেবো, এই করবো সেই করব, কিন্তু বিশ্বাস করেন কোথাও গেলে আমার মোবাইলটা ধরার টাইম পায় না। এরা এত পরিমাণে ভিডিও করবে, ঝগড়া করবে, মারামারি করবে, আর এই ঝগড়া কিন্তু সেই ঝগড়া না, মজার ঝগড়া। এরপরে দেখেন কি মনোরম দৃশ্য, এটা দেখলে কার না ভালো লাগে। আমার তো এখানে গেলে মনটা অনেক ভালো হয়ে যায়। মন যদি খারাপও থাকে, দেখেন এখানে যে গাছ দিয়ে গুহাটা বানাইছে, কি যে সুন্দর লাগছে দেখতে। আর এই দিঘি বা পুকুর যাই বলেন, এখানের পাড়টাতে এত ঠান্ডা, মানে মনে হয় জানি বসে থাকি না আসি। এরপরে এখান থেকে একটু ধরলাম, মানে প্রত্যেকটা জায়গায় সুন্দর, মানে বলার বাহিরে, মন চায় না আসতে। তারপরে যেহেতু সন্ধ্যা হয়ে যাবে, আমরা তো বেরোবো বা আসতে হবে। আমার মেয়েরা কিন্তু প্রচুর দুষ্টামি করতেছে, প্রচুর আনন্দ করে গেছে। আর আজকের এখানে ঢুকে কিছু মানে প্রিয় মানুষের সাথেও দেখা হলো, তাদেরকে আসলে ক্যামেরায় নিতে পারলাম না, কারণ ক্যামেরায় আসবে না। এরপরে এই যে দেখেন রেলগাড়ি চলে আসছে, চলে বাসায় চলে যাব, মানে গাড়িতে চলে না, এটা তো ওই রকম যাওয়া যাবে না। আর আমার মনোবিজ্ঞান এখানে কি করতেছে দেখেন, সে যে কোনো লেখা দেখলে দাঁড়াইয়ে পড়বে, তাই আমি একটু দাঁড়াইলাম তার সাথে। এরপরে এই যে সেই গুহা থেকে বের হয়ে যাচ্ছি, এই জায়গাটা অনেক শান্ত। ছানিয়াকে একটু আদর করে দিলাম, ছানিয়া আমাকে আবার একটা উম্ম দিয়ে দিল। তাই আমি কিন্তু আস্তে আস্তে বের হয়ে যাচ্ছি। তবে টুকটাক ভিডিও কিন্তু আমাকে মাহি করে দিচ্ছে, ওই বড় শতান দুইটাই করে দেয় না, ওগুলো বিজি থাকে ওদের ছবি করা নিয়ে। তবে মাহি মাঝে মধ্যে একটু একটু টুকটাক করে দিছে। এরপরে এই যে আইসক্রিম খাওয়ালাম, মানে এরা এমন ছবি করতেছে, এমনভাবে ভিডিও করেন ওরা, বেশি ছবি করে। এরপরে দেখেন এখান থেকে আইসক্রিম খাওয়ালাম, আর আইসক্রিম খাওয়ানোর পরে এরা খুব খুশি হয়ে গেছে, কিন্তু এরা কোনো খাওয়ার বায়না করেই না আজকের, কারণ এরা শুধু ছবি করতে আছে, ব্যস্ত আছে। আর আজকে ছানিও আছে দেখে আনন্দটা একটু বেশি হয়েছে। তাই যে আইসক্রিম আমি কিন্তু আড়ালে বসে বসে, ওদের পিছনে বসে বসে এক কামড় নিচ্ছি, যখন মানুষ না দেখতেছি। এরপর এইদিকে যাচ্ছিলাম, যে কিছুটা এদিক থেকে পিছনে জায়গা আছে নার্সারিতে যাওয়ার জন্য, তাই সেখানে জায়গাটা বন্ধ। এখন এখানে দাঁড়াই আছে, তারা দোলনায় চড়বে, কিন্তু দোলনায় সিরিয়াল পাচ্ছে না। এই যে দেখেন মারামারি শুরু করে দিয়েছে। কিন্তু আমার ছোটো মেয়েটা শান্ত শয়তান, মানে শান্ত, এর ভিতরে অনেক অনেক দুষ্টু। এরপরে এরা দুজন অধৈর্য হয়ে চলে গেছে, কিন্তু আমার মিম দাঁড়াইয়ে আছে, সে দোলনায় চড়বে, ছবি তুলবে। তাই মিমের একটু করে ছবি তুলে দিলাম দোলনায় চড়ে। এরপরে এই যে পিছন দিকটাতে গেছিলাম, যে অনেকটা হাঁটতে হবে, পিছন থেকে নার্সারিতে ঢুকতে পারলে একটু ভালো হবে। তাই পিছন থেকে জায়গাটা আটকাই ফেলছে, কারণ ওই অনেক মানুষ হয়তো নার্সারি থেকে চলে আসে এখানে টিকিট ছাড়া, সেই জন্য। তাই আমরা কি আর করবো, আমরা কিন্তু আগে সবসময় এখানে ঢুকে এখান থেকে নার্সারিতে যেতাম, তাই সেটা আর যেতে পারলাম না। এরপরে এই যে আমরা বের হয়ে যাচ্ছি। তাই আমি ওই প্রত্যেকটা জায়গায় বের হওয়ার সময় আমার বাচ্চাদের সাথে দুষ্টমি করি, বের হবা কিনা ভেবে দেখো। আর এখানে দেখেন একটা নায়ক দাঁড়িয়ে আছে, একটা পিচ্ছি একদম একা। তাই এই যে আমরা ভিডিও করতে করতে হাঁটতেছি, এটা কিন্তু পাহাড়ি রাস্তা, মনে হচ্ছে সমান জায়গায় হাঁটতেছি, কিন্তু আমরা নিচু থেকে উঁচুতে উঠতেছি, অনেক কষ্ট হচ্ছে, হাত পাও একবারে ভেঙে চুরে আসছে এরকমের। তাই এই যে নার্সারির কাছে চলে আসলাম। আমার ওই যে দেখেন আমার রাজকন্যা আগে আগে হাঁটতেছে, মনে হচ্ছে জানি অনেক হাঁটতে পারে, কিন্তু গা হাত পাও ছেড়ে দিয়ে হাঁটতেছে, কারণ সে ছবি তুলবে, তার সেই জন্য একটু এনার্জি আছে। এরপর ভিতরে ঢুকে কই তাদেরকে আর পাই আমাকে ভিডিও করার জন্য। তারা দেখেন কে কোথায় চলে যাচ্ছে, কেন কোথায় কে ছবি করবে সেটা দেখার জন্য। আর এই নার্সারিতে কিন্তু অনেক কালেকশন থাকতো আগে, এখন তেমন গাছের কালেকশন দেখি আগের মতন নাই। বলতেছে এখন তো চারা করার সময়, এই সিজনে চারা করব, মানে 1-1.5 মাস পরে আসলে অনেক কিছু পাবেন। তো আমার প্রিয় একটা গাছ এই যে মানে ক্যাকটাস, এটা আমার খুবই ভালো লাগে। আর এখানে ফুল তো প্রত্যেকটাই সুন্দর, তারপর মানুষের থাকে না কিছু কিছু জিনিস প্রিয়। তো আমি একটু একটু করে ভিডিও নিচ্ছিলাম, আমাকে এগুলো ভিডিও করে দেয় নাই। আর আমি কী কী গাছ নিলাম সেটা অন্য কোনো ভিডিওতে হয়তো দেখাবো, এই ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। তো এরপর চলে আসলাম, আমরা কিন্তু লোকাল গাড়িতে ভেঙে ভেঙে আসছি, এই প্রথম এরকম আসলাম এই রাস্তার, কখনো একারা চলাফেরা করি নাই।
তো ওই যে বললাম অনেক মজা পেয়েছে বাচ্চারা, এটাই অনেক কিছু। তারপরে সানিয়াদের বাসায় খাওয়া দাওয়া করে চলে আসলাম বাসায়। ভিডিওতে কথায় কাজে কর্মে ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। দেখা হবে আবার